তো সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। তো পার্ট 1 ভিডিও আমার করা কেপি ডব্লিউবিপি শুধু না, পিএসসি বা ডব্লিউবিসিএস যে কোনো চাকরির পরীক্ষার জন্যই বইগুলো খুব ইম্পর্ট্যান্ট। তো পার্ট 1-এ আমার হিস্ট্রি, জিওগ্রাফি, এমসিকিউ সব কভার করা। তো এটায় পলিটি, ইকোনমি, ম্যাথ, রিজনিং, সায়েন্স আর ইংলিশের উপর আমি আলোচনা করব। যারা চ্যানেলে নতুন অবশ্যই বলছি ইম্পর্ট্যান্ট টপিক পেতে বা গাইড পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো আজকের এই ভিডিওতে যে বইগুলো বলবো এগুলো যদি তোমাদের কাছে থাকে তো যথেষ্ট হেল্প হবে তোমাদের, ডব্লিউবিপি কনস্টেবল এসআই হোক বা কেপি কনস্টেবল এসআই হোক এগুলোর জন্য। আর কারুর যদি অন্য কোনো বইও থাকে কমেন্টে জানিও। তো ফার্স্টে তোমাদের পলিটির জন্য পলিটির একটাই বই যেটা সব থেকে বেস্ট, ইন্ডিয়ান পলিটি, এম লক্ষ্মীকান্ত। কিন্তু বেসিক্যালি আমি যে পরীক্ষাগুলো ক্লিয়ার করেছি সেগুলোর একটার জন্য আমি এম লক্ষ্মীকান্ত পড়িনি। আমি মেনলি কম্বাইন্ড বুক থেকেই পলিটি পড়তাম, কারণ আমার এই বইটা পড়তে কেন জানি না ইন্টারেস্ট লাগতো না। তো এবার আসি আরিয়ান্তের বইটা, এনসিআরটি নোটসের উপরে। তো এটাই কিন্তু তোমাদের বেশ ইজি ওয়েতে লেখা আছে পলিটিটা, ভাষাগুলোও সুন্দর। এই বইটা তোমরা ইউজ করে দেখতে পারো। নেক্সট দেখো তোমাদের ম্যাথের সিজিএল, সিএইচএসএল, সেন্ট্রালের যারা অ্যাসপিরেন্ট আছো, সেন্ট্রালের ম্যাথ যথেষ্ট হার্ড হয় স্টেটের পুলিশের এক্সামের থেকে। তো তাদের জন্য এই বইটা ওয়ান অফ দ্য বেস্ট। তো এটা ফলো করলে তোমাদের স্টেটের কিছুতে, মানে তোমাদের স্টেটের পুলিশ হোক, কনস্টেবল হোক, কিছুতেই কোনো সমস্যা হওয়ার কথা না। রাকেশ যাদব স্যারের এই ম্যাথ বইটা, অ্যাডভান্স ম্যাথ, এটা একটা দারুণ বই। হয়তো তোমরা অনেকেই ইউজ করো, যারা ইউজ করছো তারা কমেন্টে জানিও, তাহলে অন্যদের হেল্প হবে। এই বইটা তোমরা সবাই ইউজ করতে পারো সেন্ট্রালের এক্সামের জন্য বা স্টেটের, যদি হাই লেভেলে, অ্যাডভান্স লেভেলে ম্যাথ শিখতে চাও। তো নেক্সট হচ্ছে আরিহান্তের ফাস্ট ট্র্যাক ম্যাথ অবজেক্টিভ। এটাও সেন্ট্রালের জন্য হোক বা আগেরটার মতো ব্যাংকিং হোক বা স্টেটের, যে কোনো এক্সামের জন্যই এনাফ। এই বইগুলো সবই আমার দেখা, আমার কোনো না কোনো স্টুডেন্ট ইউজ করে। তো নেক্সট যেটা, সেটা হচ্ছে আর এস আগরওয়াল, যেটা আমি নিজে ফলো করেছি। আর এস আগরওয়াল তোমাদের সেন্ট্রাল হোক, স্টেটের হোক, সমস্ত পরীক্ষার জন্যই পারফেক্ট। এবার কেউ যদি তোমরা বাংলা ভার্সানে বই চাও, তাহলে বাংলা ভার্সানের জন্য আমি বলবো সুবীর দাস বেস্ট বই। ভিডিওটা তোমরা অবশ্যই প্রত্যেকে শেষ অবধি দেখো, কোনোভাবে কেউ স্কিপ করো না, তো অনেক কথা হয়তো মিস হয়ে যেতে পারে। তো এই 3টে বই বললাম। পার্সোনালি যদি আমায় বলো তো রাকেশ যাদব স্যারের অ্যাডভান্স ম্যাথ বইটা খুবই ভালো, যদি ম্যাথে ভালো স্কোর করতে চাও। আর যদি ম্যাথে খুবই দুর্বল হও তাহলে বলবো আর এস আগরওয়াল কেনো তোমরা, বা বেঙ্গলি মিডিয়াম হলে সুবীর দাস। নেক্সট আসছি তোমাদের রিজনিং বইতে। যারা বেঙ্গলি রিজনিং ফলো করতে চাও, বেঙ্গলি ভার্সানের বুক চাও, সুবীর দাসের ম্যাথ বইয়ের সাথে তোমরা সুবীর দাসের রিজনিং বইটা নিয়ে নেবে, ছায়া প্রকাশনীর। তাছাড়া তোমরা ক্র্যাক পুলিশের যে কোনো ভার্সান, সে ক্র্যাক কনস্টেবল হোক বা ক্র্যাক এসআই হোক বা ক্র্যাক ডব্লিউবিসিএস, ওতে যে রিজনিংগুলো আছে সেগুলোও যথেষ্ট ভালো। এবার তোমরা দেখো, তোমরা প্রত্যেকেই জানো স্টেটের থেকে তোমাদের সেন্ট্রালে সিজিএল, সিএইচএসএলে, এমটিএসে যথেষ্ট হার্ড লেভেলের। তো সেন্ট্রালের তোমাদের এক্সামগুলো স্টেনোগ্রাফার হোক, এমটিএস, সিপিও, সিএইচএসএল, সিজিএল, এগুলো যথেষ্ট হার্ড লেভেলের রিজনিং থাকে। তো হার্ড লেভেলে যে একবার ম্যাথ রিজনিং প্রিপেয়ার করে নেবে, তার ইজিগুলো স্কোর করার সুবিধা হবে, এটা আমি সবসময় তোমাদের বলি।
তো এস চাঁদের এসএসসির এই রিজনিং বইটা খুবই ভালো বই, এটা তোমরা ফলো করতে পারো। সেন্ট্রালের অনেক অ্যাসপিরেন্টরা এই বইটা ফলো করে। কিন্তু এটা হচ্ছে তোমাদের আড্ডা 24/7-এর চ্যাম্পিয়ন্স ম্যাথ, এই চ্যাম্পিয়ন্স রিজনিং, এই বইটা তোমরা ফলো করতে পারো। এগুলো সবই আমি এই ভিডিওর মধ্যে বেসিক বইয়ের থেকে একটু অ্যাডভান্স লেভেলের বই বলছি। যার আরও ভালো প্রিপারেশান নেওয়ার ইচ্ছা সেই অনুযায়ী নেবে। তোমাদের সেন্ট্রালের যে কোনো এক্সামের জন্য এই রিজনিং বইগুলো যেগুলো বললাম তোমাদের কাছে যথেষ্ট ভালো একটা অপশান হতে পারে। এবার কারোর যদি মনে হয় এত অ্যাডভান্স লেভেলে করবে না, তো তারা বেসিক সুবির দাসের যে রিজনিং বইটা ওটা আর ক্র্যাক পুলিশ থেকে রিজনিং করতে পারো। আর ওগুলোই প্রিভিয়াস ইয়ারও থাকে। কিন্তু যেভাবে তোমাদের কাট অফ ট্রেন্ড বাড়ছে, তোমাদের যদি ব্যাকআপটা স্ট্রং না থাকে তাহলে একটু সমস্যা হতে পারে। তো এগুলো একটু ভ্যারাইটিস টাইপের আছে, অনেক বেশি এক্সামকে কভার করছে, বিশেষ করে সেন্ট্রালের। তো এই বইগুলো তোমরা নিজেদের স্টকে রাখতে পারো। এবার আসছি সায়েন্সের যে কোনো একটা কম্বাইন্ড বুক প্রিভিয়াস ইয়ার, আর মেনলি তোমাদের আরিয়ান্তের জেনারেল সায়েন্স এনসাইক্লোপিডিয়া, এই বইটা কিন্তু যথেষ্ট একটা ভালো বই। তোমাদের পুলিশের জন্য এতটা ডেপথে গিয়ে সায়েন্স আলাদা করে লাগে না, কিন্তু এখন যেরকম ট্রেন্ড, তো তোমরা এই বইটা অবশ্যই ফলো করো। এই একটা বই সমস্ত এক্সামের জন্যই উপযোগী, সে তুমি যে এক্সামই দাও না কেন। তোমার ডব্লিউবিপি কেপি কনস্টেবল হোক, এসআই হোক, এক্সাইজ হোক, ওয়্যারলেস অপারেটর হোক, বিসিএস হোক, যথেষ্ট ভালো বইটা। আর এটা পড়লে যথেষ্ট ভালো ভাষায় লেখা, তোমাদের কনসেপ্ট অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। সায়েন্সের অনেকে বই জিজ্ঞাসা করো, তাদেরকে বলবো অবশ্যই এই বইটা ফলো করো। এবার তোমাদের আসছি এমসিকিউ বুকে। এমসিকিউতে তোমরা দেখো দিশা পাবলিকেশনের 10,000 এমসিকিউ, এগুলো যথেষ্ট কিন্তু মডারেট থেকে অ্যাডভান্স লেভেলের এমসিকিউ আছে, কোনো ইজি লেভেলের এমসিকিউ নেই যেটা 10,000 দেখছো। দিশা পাবলিকেশনের এটা তোমরা নিতে পারো। আর ইজি মডারেট অ্যাডভান্স যদি মিক্স চাও, স্টেটের পরীক্ষাগুলোর জন্য উপযোগী, সিভিল সার্ভিসেও যাবে। মানে যারা একটু দুর্বল তাদের পড়তে সুবিধা হবে, তাহলে আমি বলবো তরুণ গোয়ালের 15,000, এই বইটা তোমাদের যথেষ্ট ভালো বই। বইটা আমি নিজেও ফলো করেছি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, টোটালটা তোমরা এতে কভার পাবে। নেক্সট হচ্ছে ইকোনমির একটাই বই আমার ছিল, তবে জবে থাকতে পুলিশের দিকে এক্সামগুলো হতে থাকছে আর সিলেকশান পাওয়ার জন্য পড়ছি, তবে থাকতে এই বইগুলো আর বেশি পড়া হয়নি। কিন্তু যখন আমি বিসিএস প্রিপারেশান নিতাম এই একটা বই পড়তাম। তো এই ম্যাক বুকটা যথেষ্ট ভালো বই। এবার তো ডব্লিউবিপি কনস্টেবল হোক, এসআই হোক, খুব বেসিক এমসিকিউ আছে ইকোনমির, ওগুলো তোমাদের ক্র্যাক পুলিশ বা যে কোনো একটাই কম্বাইন্ড বই পড়লেই কভার হয়ে যাবে। ডব্লিউবিসিএসের জন্য এই ইন্ডিয়ান ইকোনমির এই বইটা খুব ভালো। আর তাছাড়া ইউপিএসসির জন্যও বইটা খুব ভালো। ইকোনমিতে যদি একটু অ্যাডভান্স হতে চাও তাহলে এই বইটা তোমরা ফলো করতে পারো। আর যারা বাংলায় ইকোনমি বই খুঁজছো তার জন্য বলবো তোজাম্মেল হোসেনের বইটা খুব ভালো, ওটা তোমরা দেখতে পারো। আর ইংলিশ নিয়ে অনেকে আমায় কোশ্চেন করো, তাদেরকে আমি বলবো প্রিভিয়াস ইয়ার ফলো করো। ইংলিশের বেসিক ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস, এগুলো তোমরা দেখো। আর ক্র্যাক পুলিশে তোমরা দেখবে যথেষ্ট ইংলিশ আছে, ওগুলো করলে এই গোটা এক্সামের জন্য কভার হয়ে যায়। আর গ্রামার বই হিসাবে তোমরা রাখতে পারো পিকে দে সরকারটা। পিকে দে সরকার বইটা তোমাদের যথেষ্ট ভালো একটা বই। এসআই মেন্সে যে রাইটিং আছে, তো আমি ওই বই ফলো করেছি। ডব্লিউবিপি কেপি এসআই দুটোরই মেন্স ক্লিয়ার করেছি, যে রাইটিংয়ের জন্য ওই বইটা বেস্ট। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো আর শেয়ার করো। আর নেক্সট আরও অন্যান্য টপিকে ভিডিও আসবে,
যেগুলো টোটালটাই তোমাদের এক্সাম রিলেটেড থাকবে, আপকামিং ভ্যাকেন্সি, এক্সাম প্রিপারেশান এসবের উপরে।